সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করতে এসে কোন ধরনের কাজের মেয়েরা পালিয়ে যায়। তো এই সৌদি আরবে দেখবা যে এক বাসার কথা কয়ে এরা কাজের লোক আনছে, আইন এরা 4 বাসার মধ্যে কাজ করাইতেছে। কারণ প্রতিটা চৌধুরী কিন্তু 2টা 3টা 4টা করে বউ। এই যে আমার এই কফিলে করছে 7টা। তো আমার কিন্তু প্রায় সময় আমার কফিলের আগের তরফের সারা নিয়ে এসে কাজের লেগে লয়ে যায়, আমি কিন্তু প্রতিবাদ করি নাই। এই কারণে এই বাসার মধ্যে কাজ করতে পারছি। সৌদি আরবের বাসা থেকে পালায় যদি তুমি চেষ্টা করো যে আমি অন্য অন্য বাসার মধ্যে কাজ করবো, এই বাসার মধ্যে ঠিকঠাক মতন বেতন দিতে আসে না, বিভিন্ন ধরনের সমস্যা, তাহলে কিন্তু তুমি অবশ্যই কাজ নিতে পারবে। কারণ তোমার কিন্তু মনে করো যে এরকম পরিচিত হাত থাকতে হইব। এই দেশে মনে করো যে যারা মনে করো গাড়ি ঘোড়া চালায় না, তাদের দ্বারাই তুমি পালাইতে পারবে। আর নাই তো মনে করো প্রতিটা রাস্তার মাথায় কিন্তু ক্যামেরা ফিট করা দেয়। সৌদিতে আসতে হলে এরকম ভুল কেউ করবে না। আমার একটা বান্ধবীর কাছে 1.5 লাখ টাকা চাইছে দালালে, তাকে ফ্রি ভিসায় কাজ দিব এই সৌদিতে। তো 1.5 বছর ধরে ঘুরাইতেছে, 30,000 টাকা নিছে আর পাসপোর্টটা নিছে। এখন পাসপোর্টও দেয় না, 30,000 টাকা ফেরত দেয় না। কারণ সৌদি আরবে কোনো ফ্রি ভিসা নাই। গৃহকর্মীর কাজে আসে এরা, তারপরে বাহিরে গিয়ে এরা ছোটা কাজ করতে হয়, পালায় যায় এরা, এমনি কোনো ভিসা নাই।